আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী আচার্যদেবের মুখে শোনা কিছু কথা। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে অনুসরণ করা, নিষ্ঠা মানে নিরন্তর লেগে থাকা। ভক্তি ভোজ ধাতু থেকে এসেছে, তার মানে হচ্ছে ভরসা করা, প্রত্যেকটা সময় নাম করা। সেটা ঠাকুরের একটা বাণীতে আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তার মানেই হচ্ছে যে সকাল সন্ধ্যা প্রার্থনা করা, প্রার্থনাটাকে মুখ্য করে তার সাথে ইষ্টভীতিটা সময় মতন নিবেদন করা, নাম ধ্যান করা, আর চলাফেরায় জপ। ঠাকুরের নেশাটা যেন থাকে। কি করে আমি আমার প্রত্যেকটা কাজের ভেতরে আমার মালিক যিনি, আমার গুরু যিনি, সে যেটা বলেছে, যে রকম বলেছে, আমি সেটা মেনে নেব, প্রত্যেকটা পরিস্থিতিকে মেনে নেব। এই জিনিসটা যদি হয়, তখন আমি ঠাকুরকে ধরে রাখতে পেরেছি। আর আমাদের তো পরম সৌভাগ্য যে আমরা এই জন্মে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পরম আদর্শ। আর এটা ঠাকুরেরই কথা যে অনেকটা জন্ম ও সাধনা থাকলে পুরুষোত্তমের দীক্ষাটা পাওয়া যায়, আবার অনেক জন্মের সাধনা থাকলে মন্ত্রটাকে ধরে রাখতে পারে। আরও অনেক জন্মের যদি মানুষের শুভ কর্মফল যদি থাকে, ইষ্টভীতিটাকে কন্টিনিউ করতে পারে। তখন মনে হয় আমরা এত সৌভাগ্যবান যে আমি পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি। কিন্তু দীক্ষা পাওয়ার পরেও আমরা কি করলাম? ঠাকুর তো দয়া করে আমাদের মানুষের জন্ম দিয়েছে, কিন্তু তারপরও ঠাকুর নিজে দয়া করে আমাদের জীবনে এসে গেছে। তারপর আমরা ঠাকুরকে পেয়ে কি করছি? একটা কথা মনে আসে যে যেটা দিয়ে উপরে ওঠা যায়, ওটা দিয়ে নিচেও নামা যায়। কিন্তু কথা হচ্ছে যে একটা মানুষের জন্ম পেয়েছি আমরা, তাকে সুকর্ম দিয়ে আমরা ইউটিলাইজ করতে পারবো, আর কুকর্ম দিয়ে বেষ্ট করে দেওয়া যায়। সবটাই আমাদের হাতে। জয় গুরু।